সিরাজগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে একদল মানুষ। মধ্যরাতে বাড়িটিতে ঢুকে পড়ে তারা। অবৈধ অস্ত্র ও বিপুল অর্থের কথা বলা হলেও সেখানে কিছুই পাওয়া যায়নি। জনতার পক্ষ থেকে এই বিষয়ে কোনো সদুত্তরও মেলেনি। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। মঙ্গলবার রাত ১২টা গুলশানে একটি বাড়িতে দরজা ভেঙে তল্লাশি নামে ঢুকে পড়ে একদল ব্যক্তি। তাদের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি। বাড়িটিতে অবৈধ অস্ত্র আছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালাতে ঢুকেছেন। একজন অন্যায় করে পুলিশ আসার জন্য অপেক্ষা করে না, সচেতন মানুষ তখনই চোরকে ধরে। আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন যান। তবে বাড়িতে থাকা সদস্যদের দাবি, এটি তানভীর ইমামের বাড়ি নয়, এটি তানভীর ইমামের সাবেক শ্বশুর রহমান সাহেবের বাড়ি। ২০০১ সালে তার মেয়ের সঙ্গে তানভীর ইমামের বিচ্ছেদ হয়। ১ সালে দিয়ে ছাড়াছাড়ি হয়ে গেছে। ২০০১ সালে ২৪ বছর আগে, হ্যাঁ ২৪ বছর আগে ছাড়া। এই বাচ্চা নিয়ে আমেরিকা গেছি গা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ, র্যাব সহ সেনাবাহিনীর সদস্যরা। এর মধ্যেই ঘরের ভিতরে সবকিছু এলোমেলো করে ফেলে তল্লাশি নামে ঢোকা ব্যক্তিরা। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা, কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়। দিতে পারেননি তল্লাশির কোনো সঠিক ব্যাখ্যা। আমাদের এখানে কোনো ইনফরমেশন নেই, আমরা সবাই এটা ইনফরমেশন আর আমরা সবাই জানতাম এখানে আছে দুদকের মামলা। আমরা এটা সবাই মিলে আমরা এখানে কথাবার্তা বলতেছি। এখানে প্রায় ১৫০ ছাত্র জনতা সবার থেকে, যেখানে আওয়ামী লীগের যারা এই বিভিন্ন হত্যা মামলা আসামি এখানে লুকিয়ে আছে, এই সংবাদ আমরা পাইছি। ঘটনার প্রায় ২ ঘন্টা পুলিশ ভিতরে অবস্থান করলেও কাউকে আটক করা হয়নি। এ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কথা বলেননি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।